হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারা স্পর্শ করেনি যে অঞ্চলটায়, সেখানে কিন্তু নদীর গভীরতা যথেষ্ট। তাই আমরা চাইব যে এই আন্দোলনকে, পরিবেশ আন্দোলনকে, জলঙ্গি নদীকে বাঁচানোর আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে আগামী দিনে এই নদী আবার শুধু এই গোটা নদিয়া জেলাকে বাঁচাবে, শুধু তাই নয়, এই নদীর পাড়ের বাসিন্দাদেরও তাদের বেঁচে থাকার অন্যতম সহায়ক শক্তি হয়ে উঠবে। মাটির তলা থেকে জল তুলে নেওয়া হয়েছে ৮৬%, যার অন্য কোনো জেলায় করা হয়। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ অবশ্যই কৃষিকাজ, কিন্তু এর সঙ্গে অন্যান্য যে কাজগুলো, তার মধ্যে বেআইনি জল তোলা থেকে শুরু করে জলাভূমি ভরাট করে প্রচুর বাড়ি তৈরি করা এবং ফ্ল্যাট তৈরি হওয়া, দোকানঘর তৈরি হওয়া, এবং তার সঙ্গে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো এই জলঙ্গি নদী শেষ হয়ে যাওয়া। কারণ এখানে আমরা জানি সকলেই, যারা সাধারণ পরিবেশ বিজ্ঞান বা সাধারণ যে ভূগোলের জ্ঞান থেকেই আমরা জানি যে আসলে এই গাঙ্গেয় সমভূমির এই অংশটি এটা আসলে মৃতপ্রায় অংশ। কারণ এখানে নদীর নতুন করে ক্ষয়কার্য করার কিছু নেই। এখানে নদীর নতুন করে কোনো বাঁক তৈরি হবে না, এখানে কোনো অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হবে না। কিন্তু এতৎসত্ত্বেও নদীকে বাঁচিয়ে রাখতে গেলে এবং নদীর মাটির, বিশেষ করে গোটা নদিয়া জেলায় মাটির তলার জলকে যদি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে হয় বা ফিরিয়ে নিয়ে যেতে হয়, এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ পরিবেশ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি দেখি, তাহলে যে জিনিসটা জানানো প্রয়োজন মানুষের স্বার্থে, প্রাণের স্বার্থে, জীবনের স্বার্থে, সেটা হলো এই যে ওয়াটার সিপেজ, জলাভূমি এবং নদী, এগুলো থেকে সমান্তরালভাবে মাটির তলায় যে জল, ভৌম জল, সেই ভৌম জল কিন্তু তার যে স্তর তা বাঁচে এই নদীর জন্যে। এবং ভৌম জলস্তরের যে অবস্থা একটু আগে আমি বলেছি, তাকে যদি আবার, সবটা পারা যাবে কিনা জানি না, কিন্তু অনেক দূর পর্যন্ত আমরা ফিরিয়ে দিতে পারি যদি আমরা এই নদীকে বাঁচাতে পারি। কিন্তু এই ব্রিজ তৈরি, মানে যাকে সাধারণ ভাষায় উন্নয়ন বলা হয়, এই উন্নয়ন আমাদের বিচার করতে হবে তার বিনিময় মূল্য কী, এই কিসের বিনিময়ে আমরা উন্নয়ন পাচ্ছি। আমরা দেখছি আমরা একটি নদী শেষ হয়ে যাওয়া, মানুষের জীবন জীবিকা, নদীর পাড়ে যারা বাস করে, যারা নদী নির্ভর মানুষ, তাদের জীবন জীবিকা থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার অবস্থা যেটা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে জলঙ্গি নদী সমাজ কথা বলে, তার বিরুদ্ধেই তার লড়াই। এবং সেই জন্যেই আজকে আমরা আবার দ্বিতীয়বার নদীতে নেমেছি, শুধু এইটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষকে দেখানোর জন্যে যে আপনারা নদীকে কী অবস্থায় ফেলে রেখে চলে যাচ্ছেন সেটা আপনারা দেখুন। আজকে নদীর গভীরতা এবং পাড়ের থেকে দূরত্ব অনুযায়ী আমরা মাপতে মাপতে যাচ্ছি, এবং আবার সেই প্রথম যে জায়গায় ছিলাম সেখানেই ফিরে আসি, যে মাঝ নদী গভীরতা অদ্ভুতভাবে ভীষণ রকমের কম, প্রায় নেই বললেই চলে। অথচ যে জায়গায় নদীকে এই যে এইটুকু এখানটাই, এই যে এখানে এইটুকু, এই যে মাটি দেখা যাচ্ছে, এই তো এই যে এই দেখেন জল, এই যে এখানে, এই যে এইটুকু 3 ফুটও হবে না, এই যে 3 ফুট, 3 ফুট হবে না, 1 ফুট জল তো বেড়েছে। হ্যাঁ দেখি এটা 2 ফুট থেকে 3 ফুট ডাঙা ছিল তো, সব ডাঙা রয়েছে। আগে ছবি ভিডিও আছে তো। নদীর মধ্যে ফার্স্ট সেকেন্ড পিলারের কাছে, থার্ড পিলারের কাছে নদীর গভীরতা প্রায় নেই বললেই চলে। যদিও এখন ভরা বর্ষারই সময়, তবুও সেখানে গভীরতা আমরা 1.5 থেকে 2, কোথাও 3। আর এছাড়া পাড়ের থেকে প্রায় 20 ফুট দূরে সেখানে গভীরতা 15, 20, কোথাও 25 ফুট আমরা পেলাম। কিন্তু অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি মাঝখানে, যে জন্যে আজকে আবার দ্বিতীয়বার আসা, সেখানে দেখা যাচ্ছে যে গভীরতা ওই 2.5-3 ফুট।
এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে নদীর এই নাব্যতা নষ্ট হওয়ার পেছনে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তারা যে এই ব্রিজ নির্মাণের কাজ করেছে, সেই ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে তারা যে ডামি কংক্রিট, মূলত আমরা যেটা ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় জানি, সেই ডামি কংক্রিট ফেলে রাখা এবং তার সঙ্গে বাইরে থেকে আনা প্রচুর পরিমাণে মাটি এখানে জমা করা হয়েছে। কিছুটা মাটি আমাদের জলঙ্গি নদী সমাজ সংগঠনের আপ্রাণ চেষ্টায় 21 তারিখ থেকে গতকাল পর্যন্ত ওই লং বুম যে মেশিন, জেসিবি মেশিন, সেই দিয়ে অনেক দূর পর্যন্ত মাটি পরিষ্কার করা গেছে পাড় থেকে। কিন্তু এলাকার মানুষ সহ যারা পরিবেশ প্রেমী এবং যারা মনে করেন যে পরিবেশকে বাঁচানো আগামী দিনের ভবিষ্যতের জন্যে প্রথম এবং প্রধান কাজ, তাদের চোখে কিন্তু নদী আজ মৃতপ্রায়। কারণ মাঝখানে নদীর গভীরতাটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই লড়াইটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে, এবং এই ছাড়া যারা এই কাজে বাধা হয়ে দাঁড়াবে আমরা কিন্তু তার বিরুদ্ধে যত রকমভাবে পারি আমরা আমাদের কণ্ঠস্বর তুলব। শুধু তাই নয়, আমরা আমাদের যত রকমের হাতিয়ার আছে, সে হাতিয়ার লেখা দিয়ে হতে পারে, সেটা জনগণকে সংগঠিত করে হতে পারে, সমস্ত রকম কিছু ব্যবহার করেই আমরা শেষ পর্যন্ত জলঙ্গির যে পুরনো রূপ, সেই পুরনো রূপ আমরা ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ। কারণ আমরা মনে করি, এ তথ্য আমাদের হাতে এসছে যে 2023-24 সালে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা হলো নদিয়া। কিসের ভিত্তিতে? সেটা হলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের